সুমিত্রা, পিউ, কাল রাত থেকে তোমরা কিছু খাও নাই? কিছু খাই এলো? দিদি, খাবার এখন আমার গলা দিয়ে নামবে না। সুমিত্রা, এই সময় সুস্থ থাকাটা আমাদের সকলের খুব জরুরি। শরৎরে আইসি কই থেকে এইখানে দিছে, বাড়ি চলিয়া গেলে ওর যত্ন নিতে হইব। তা তোমার যদি কিছু একটা হইয়া যায় তখন তখন কি হইবে গো? আমি বুঝতে পারছি দিদি, কিন্তু কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না। বরং পিউ, তুই বরং কিছু মুখে দিয়ে নে। না মা, আমারও কিছু খেতে ভালো লাগছে না। মা, সবকিছু আবার আগের মতো করে দাও। আমি যেন মনের জোরটা হারিয়ে না ফেলি, সবাইকে যেন সাহস দিতে পারি। মা, আর পারবো না, আমি আর পারবো না। একবার বাবা মাকে হারিয়েছি, আবার পারবো না। আমি আমার সেই যন্ত্রণাটা আমি সহ্য করতে পারবো না। মনের জোর একেবারে হারিয়ে ফেলেছি। তখন হঠাৎ কি হলো আমার? কেন ওনার সামনে কি আমি এতটা ভেঙে পড়লাম? ওনার কাছে কেঁদে হালকা হতে চাইলাম আমি। কেন ওভাবে জড়িয়ে ধরে কি ভাবলেন উনি? কেন আমি পাখিকে একটু সান্ত্বনা দিতে পারলাম না? পাগলের মতন কাঁদছিল মেয়েটা। হয়তো আমার থেকে কিছু কিছু শুনতে চাইছিল। সব ঠিক হয়ে যাবে। একটু সান্ত্বনাও আমি দিতে পারলাম না, শুধু ওর কান্নাই দেখে গেলাম। চোখের জলটা কেন মোছাতে পারলাম না আমি? কেন কেন ওর কান্না দেখে আমার এত কষ্ট? দিদি, বাবাকে বাড়ি নিয়ে গিয়ে তার আমার পুজো দেব। সুমিত্রা, না, দুইখান বিস্কুট খাইয়া লও। এইভাবে না খাইতে খাইতে তুমি তো অসুস্থ হইয়া পড়বা, তখন কি হইব? হ্যাঁ, খাও খাও, খাইয়া লও।
শরৎ যে তখন কি কইতাছিল কিছু বুঝতে পারলাম না। প্রথমে ক্রি ক্রি করলো, তারপর বি বি কইরা কি যে একটা বলতে চাইছিল কিছুই কিন্তু বোঝা গেল না। আচ্ছা পিসি, মেসমশাই বিয়ে নিয়ে কিছু বলছিলেন না তো? হ্যাঁ, বিয়ার কথা হইতেও পারে। বি বি মানে তো বিয়া, বিয়ার কথা কইছিল। আসলে কলকাতায় আসার পর থেকে মেসমশাইয়ের কাছে একাধিকবার মেয়েদের বিয়ে নিয়ে দুশ্চিন্তার কথা শুনেছি, স্পেশালি পাখির বিয়ে নিয়ে। আর আমার যতদূর মনে পড়ে আপনার কাছেই শুনেছিলাম যে পাখি বোধহয় মেসমশাইয়ের নিজের কেউ। ও না, সেই সমস্ত চিন্তা নিয়েই হয়তো। জানি না মেসমশাইয়ের মতো একজন মানুষের সাথে এরকম কি করে হতে পারলো, হঠাৎ কি যে হয়ে গেল পিসি। যাকগে, আপনারা এখানে বসুন, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এত চিন্তা করে করে তোমার ভাইয়ের শরীরটা খারাপ হয়ে গেল দিদি। পিউয়ের বিয়ে ভেঙে যাবার পর থেকে তো সবসময় শরীর খারাপ লেগেই থাকতো, কিন্তু এতটা বাড়াবাড়ি হবে আমি। সুমিত্রা, আমার মনে হইতেছে কেশু ঠাকুর ঠিক কথা কইছে জানো। ক্রি বি মানে তো কৃষ্ণেন্দু আর বিয়া, তাই তো হয় নাকি? আমার মনে হইতাছে যে শরৎ আবার এই কেষ্ট ঠাকুরের লগে পাখির বিয়ার কথা কইছিল না তো। তীরটা একদম ঠিক নিশানায় লেগেছে মেসমশাই। এবার আপনি শুধু দেখতে থাকুন পিসি কিভাবে পাখির সাথে আমার বিয়ে দেয়। আপনার চোখের সামনে আমি পাখিকে সিঁদুর পরাবো। না না, ওর শরীরের এই অবস্থা, এর মধ্যে পাখির বিয়ে কি করে সম্ভব দিদি? ওর যদি ইচ্ছা হয় তাহলে আমরা বাধা দেওয়ানের কে ডাকো দিদি? মাইনা গুলানরে লইয়া শরতের চিন্তার শেষ ছিল না। আমি কত বোঝাইতাম ওরে, চিন্তা করিস না, ও ঠিক বিয়া হইয়া যাইব। পিউরে লইয়া তো কোনো চিন্তা নাই, ওর লইকা তো ভালো ভালো সম্বন্ধ আইবেই। চিন্তা তো চিন্তারে লইয়া। না না সুমিত্রা, আমার মনে হইতেছে কি জানো, ওই যতক্ষণ অব্দি ওই কেষ্ট ঠাকুরের লগে তুমি পাখির বিয়া না দেবা, শরৎ কিন্তু সুস্থ হইব না। এই আমি কইয়া দিলাম, দেখো ও বিয়া দেওয়ানের একটা ব্যবস্থা করো তাড়াতাড়ি। হাই, কতদিন বাদে তোকে দেখছি, আই এম সো হ্যাপি। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে।
যাবে। কি ঠিক হয়ে যাবে? বাই দ্য ওয়ে, তুই তো গুলগুলি বাবাকে দেখতে গিয়েছিলি, কেমন আছেন উনি? কি রে, চুপ করে আছিস কেন, কিছু বলছিস না কেন? ও বুঝেছি, তোর মুড অফ, তাই তো? আমি তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছি, দেখবি তোর মুড একদম ঠিক হয়ে যাবে।